আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লা থেকে। লিখেছেন, আমার বাবা ইন্তেকাল করেছেন গত জুন মাসের 2 তারিখে। আমার প্রশ্ন, আমার বাবার নামে একটি দোকান আছে যেটার ভাড়া আমি পাই। আব্বা জীবিত থাকাকালীন আমাকে দোকানের ভাড়া নিতে অনুমতি দিয়েছিলেন। দোকানের ভাড়া 4,000 টাকা। আমি যদি এই দোকান ভাড়া টাকা থেকে সদকা জারিয়া করে থাকি, তাহলে সেটা কি জায়েজ হবে? দর্শক, আপনার বাবা যে দোকান রেখে গেছেন সেখান থেকে আপনাকে ভাড়া নিতে বলেছেন। প্রথম কথা হলো যে আপনার ভাই বোন আর কেউ আছেন কিনা, অন্য ওয়ারিসরা আছেন কিনা, আপনার বাবা শরীয়তের যে নিয়ম আছে, কোরআনে আল্লাহ যে বিবরণ দিয়েছেন পরিত্যক্ত সম্পত্তি বন্টনের, সে অনুযায়ী বন্টন নির্দেশনা দিয়ে গেছেন কিনা বা সেটি আমলে নেওয়া হয়েছে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর আগে আপনাকে জানতে হবে। যদি আপনারা শরীয়ত এবং কোরআনে কারীমের নির্দেশনা অনুপাতে আপনার বাবার সম্পদের বন্টন করে থাকেন, কোনো ওয়ারিসকে মাহরুম না করে থাকেন, তাহলে এই দোকানের ভাড়া আপনার ভাগে পড়েছে এমন হয়ে থাকলে সেখান থেকে আপনি আপনার বাবার পক্ষ থেকে অবশ্যই দান করতে পারেন, তার সব তিনি পাবেন। আর যদি আপনার বাবা আপনাকে এটি গিফট বা উপহার হিসাবে দিয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনার অন্য ভাই বোনদেরকে দিয়েছেন কিনা সেটি আরেকটি প্রশ্ন। যদি তাদেরকে না দেন, শুধু আপনাকে দেন, তাহলে তিনি একটি ভুল কাজ করেছেন। এই ক্ষেত্রে আপনি তার ভুলটাকে সংশোধন করতে পারেন এভাবে যে আপনার ভাই বোনদেরকে বলতে পারেন যে বাবা যেটি করেছেন সেটি বাবা সঠিক করেননি, এখন আমি চাচ্ছি বাবা দায়মুক্ত হোক বা এই ভুলটার সমাধান হোক। তো তাদের কনসার্ন নিয়ে যদি আপনি এই দোকানটাকে পুনরায় বন্টনের আওতায় আনেন কিংবা তারা আপনাকে ছাড় দিয়ে দেয়, তারপরে আপনি আপনার বাবার তরফ থেকে সদকা জারি হিসাবে এটি করবেন, কোনো অসুবিধা নেই। আপনার বাবা যদি দোকান তার পক্ষ থেকে ওসিয়ত করে যেত যে হ্যাঁ, আমি এই দোকানটার ভাড়া আমার আমলনামায় সওয়াবের জন্য তোমরা দান করতে থাকো, এই পরিমাণ দান করবে, তাহলে আরেকটা বিষয়, ওসিয়ত আপনাকে কার্যকর করতে হবে, সেটি ওয়াকফ হয়ে যাবে, সেটা আরেকটা মানে ক্রাইটেরিয়াতে পড়বে বা আরেকটা ইয়ের মধ্যে পড়বে। তো এই জন্য আপনাকে দেখতে হবে যে উনি সম্পদ যেগুলো রেখে গেছেন সেগুলো সুষ্ঠু বন্টন করেছেন কিনা, আপনাকে উপহার দিয়েছেন, অন্য ভাই বোনদেরকে দিয়েছেন কিনা, এই বিষয়গুলো আনতে হবে। বাকি আপনি তার পক্ষ থেকে দান করলে অবশ্যই সেটি জায়েজ হবে। অনেকগুলো বিষয় জড়িয়ে আছে, আমরা উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে ব্যাংক কলোনি পাটেরবাগ, ঢাকা থেকে। লিখেছেন, আল্লাহর নৈকট্য পেয়েছি, এটা বোঝার আলামতগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেছি, এটাকে বোঝার জন্য ওইরকম সুনির্দিষ্ট কোনো আলামত আসলে কোরআন হাদিসে ওইভাবে আলাদা করে বলে দেওয়া হয়েছে আমার জানা নেই। তবে বিভিন্ন হাদিস থেকে আল্লাহ তাআলার প্রিয় পাত্র, আল্লাহ কাউকে ভালোবাসেন, এই বিষয়গুলো অনুমান করা যায়। যেমন নেক আমলের ধারা যদি কেউ অব্যাহত রাখতে পারেন, দোয়ার ধারা অব্যাহত রাখতে পারেন, তিনি দিন দিন ভালো কাজের দিকে অগ্রসর হতে পারেন, তাহলে তিনি সুধারণা করতে পারেন মানে আবাদত বন্দেগীতে আনন্দ পান, তার মানে তিনি আল্লাহ তাআলার সুপাত্র, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হচ্ছেন এবং আল্লাহ তাআলাকে ভালোবাসেন। আর আলাদা করে যদি আমরা বলি, একটি হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তাআলা যখন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো মানুষকে বা কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন। এটি কিন্তু একটু ব্যতিক্রমী আলামত। আমরা মনে করি যে আল্লাহ ভালোবাসলে শুধুমাত্র ভালোই আসবে, পরীক্ষা আসবে না, চ্যালেঞ্জ আসবে না। কিন্তু এই হাদিস থেকে দেখা যাচ্ছে বিপরীতটা। আমাদের সমাজে কিন্তু মানুষ দেখা যায় অনেক সময় বিপদে পড়লে বা অসুখ বিসুখ লেগেই আছে, এ ধরনের হলে আমরা বলি লোকটা কত পাপ করেছে যে তার বিপদই সারছে না। তার মানে কি দাঁড়ালো যে আমরা মনে করি যে আল্লাহ পরীক্ষায় ফেললে বোধহয় লোকটা আল্লাহর অপ্রিয় পাত্র, কিন্তু এই হাদিস থেকে বোঝা যায় যে
আল্লাহ তাআলা বরং তার প্রিয় পাত্রদেরকে বেশি পরীক্ষা ফেলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে জানা যায় যে সমস্ত মানুষদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার শিকার হয়েছেন নবীগণ, এবং এরপর নবীদের সাথে যাদের যত সাদৃশ্য হবে তারা তত বেশি পরীক্ষার শিকার হবেন। বিধায় আল্লাহর প্রিয় পাত্র হওয়ার একটা আলামত এটিও, তবে এটি সবসময় যে একজন মানুষের মধ্যে পাওয়া যেতে হবে এমন নয়। মাঝে মধ্যে বিপদ আপদ লেগে থাকা এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে হয়ে থাকে। আল্লাহর প্রিয় পাত্র আপনি কতটা প্রিয় আল্লাহ পরখ করতে চান, সেই জন্য পরীক্ষা ফেলে। এই জন্য আমরা ইবাদত করছি, কবুল হচ্ছে কিনা, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারছি না, এটার জন্য আমি দেখব যে আমি ইবাদত করে স্বাদ পাচ্ছি কিনা, আমার ইবাদতের ধারাটা অব্যাহত রাখতে পারছি কিনা, এগুলো ইনশাআল্লাহ একটা আলামত হিসেবে আমরা ধরতে পারি। আর যখন জীবনযাপন আমাদের একটা মন্দ সময় আসে, অসুখ বিসুখে পড়ি, বিপদ আপদে পড়ে যাই, এর মাধ্যমে কি আমাদের গুনাহ মাফ হয়, আমাদের কি মর্যাদা উন্নীত হয়? অবশ্যই ইমানদারের কোনো বিপদই তার জন্য আসলে ক্ষতির কোনো কারণ নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের বিষয়টা পুরাটাই মানে অদ্ভুত, আশ্চর্যজনক। কারণ হলো ইমানদার যদি তার ভালো হয় তো ভালো, যদি মন্দ হয় সেখান থেকেও তার অর্জন হয়। আমরা বাংলায় একটা কথা বলি না যে হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ, ঠিক ব্যাপারটা এরকম যে ইমানদার যদি বিপদে পড়েন তো সেটাও তার জন্য কল্যাণের, যদি তিনি সবর করতে পারেন। বিপদে হয় তার গুনাহ মাফ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারোর পায়ে কাঁটাবিদ্ধ হয়েছে, এটা তো খুব ছোট এবং ক্ষুদ্র একটা বিপদ, এই বিপদেও তিনি যদি সবর করতে পারেন, আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারেন হাসি মুখে, এটা মূল কথা, সবর করতে হবে, ফয়সালাকে মেনে নিতে হবে। এটা করতে পারলে আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। আমরা আজকাল যেটা হয় যে খুব অসহিষ্ণু, খুব বেশি অধৈর্য, আমরা ব্লেম করে ফেলি। ধরুন একটা জায়গায় আপনি বাসে যাচ্ছেন, গাড়ি নষ্ট হয়ে গেল, আপনার আরও কয়েক কিলোমিটার বাসায় যেতে লাগবে, আপনি এখন দুইটা পথ আপনার সামনে খোলা আছে। হয় আপনি বাসের কন্ডাক্টরের সাথে ঝগড়াঝাটি করে আপনার মুডটাকে নষ্ট করে আপনি হেঁটে গেলেন, তাহলে সেক্ষেত্রে আপনি কষ্ট নিয়ে হেঁটে গেলেন। আর যদি মনে হয় আল্লাহর ফয়সালাকে মেনে নিয়ে আপনি চুপচাপ হেঁটে চলে গেলেন, তাহলে কিন্তু আপনি ফ্রেশ মাইন্ড নিয়ে হেঁটে চলে গেলেন। তো এই জন্য ইমানদার যদি বিপদ আপদে সবর করেন এবং আল্লাহর ফয়সালাকে মেনে নেন, তাহলে সেই বিপদটা তার জন্য বরং উপকারী হয়ে আসবে এবং তার জন্য সাদাকার সওয়াব তিনি পাবেন। এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। আমরা ছোট্ট প্রশ্নের খুব গুরুত্বপূর্ণ এবং দার্শনিক একটা ব্যাখ্যা পেলাম প্রিয় দর্শক। আরও লিখেছেন, কোন কাজগুলো করলে বান্দা আল্লাহর নৈকট্য থেকে দূরে সরে যায়? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে, আল্লাহ তাআলার নৈকট্য থেকে দূরে সরার কাজগুলো সেগুলোই যেগুলো আল্লাহর নৈকট্য অর্জনের বিপরীত। যেমন আমরা বলেছি ঈমান আনয়নের মাধ্যমে, তাকওয়া অর্জন করার মাধ্যমে এবং সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। কেউ যদি এই কাজগুলো থেকে নিজেকে সরিয়ে রাখেন তো স্বাভাবিকভাবে তিনি আল্লাহ তাআলার থেকে দূরত্ব তার অবস্থান হবে, এবং যত বেশি তিনি এগুলো থেকে নিজেকে দূরে রাখবেন তত বেশি আল্লাহর নৈকট্য থেকে তিনি বঞ্চিত হবেন এবং আল্লাহ থেকে তত বেশি দূরে সরবেন তিনি। অতএব পাপাচার থেকে, অন্যায় কাজ করা থেকে, হারাম কাজ করা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, আল্লাহর নৈকট্য যে নেয়ামত আছে সেটা থেকে বঞ্চিত থাকা থেকে বাঁচার জন্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, একজন ৭০ বছরের গোটা জীবনে মাত্র একবার একজন এতিমকে হাত খরচের জন্য ২,০০০ টাকা দিয়েছেন। এতে কি তিনি এতিম লালন পালনের ফজিলত পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার? আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ওয়াকাফিলুল ইয়াতীমি কাহাতাইন, এভাবে তিনি দেখিয়েছেন যে আমি এবং ইয়াতীমের অবস্থান হবে এই দুই আঙ্গুলের মতো। দুই আঙ্গুল যেরকম পাশাপাশি অবস্থান করছে জান্নাতে, আমার সাথে ইয়াতীমের স্পন্সর যিনি হবেন, এতিমের দায়িত্বভার গ্রহণ করবেন যিনি, তার অবস্থান হবে দুই আঙ্গুলের মতো পাশাপাশি অবস্থান, অর্থাৎ আমার খুব কাছে থাকবে। কিন্তু দর্শক যেটি জানতে চেয়েছেন যে মাসে কোনো একটা মাসে হয়তো ২,০০০ টাকা আপনি একজন এতিমকে দিলেন, সেক্ষেত্রে আপনি ফজিলত পাবেন কিনা। আমরা এই হাদিসের মর্মের দিকে যদি একটু তাকাই তাহলে দেখতে পাই যে আসলে এককালীন কোনো দানের মাধ্যমে ফজিলত অর্জন করা যাবে না। সন্দেহাতীতভাবে এ দানের কারণে, এতিমকে দানের কারণে এই দানটি স্পেশাল দান হিসাবে বিবেচিত হবে, তার জন্য আল্লাহর কাছে পুরস্কার পাবেন। এবং ইয়তীমের মাথায় হাত বোলানোটা যেখানে একটি ইবাদত, এটি স্বতন্ত্র ফজিলতপূর্ণ বিষয়, সেখানে ইয়তীমকে দান করাটা অন্য 10টি দানের চাইতে বিশেষ তাৎপর্যপূর্ণ, সেটি বলাই বাহুল্য। কিন্তু ইয়তীমের অভিভাবকত্ব গ্রহণ, এতিমের দায়িত্বভার গ্রহণ বলতে বোঝায় তার ভরণ পোষণ, তার লেখাপড়া, মানে তাকে নিজের সন্তানের মতো করে তার দায়িত্বটা পরিপূর্ণভাবে ইয়তীমত্ব, যেটি ইয়তীমত্ব শেষ হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সেটা কন্টিনিউ করা, চালু রাখা, এটি কিন্তু আবশ্যক। অতএব এককালীন কোনো দানের মাধ্যমে এই হাদিসের যে ফজিলতটি সেটি অর্জিত হবে না। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন,
পুনরুত্থানের পর 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, তখন কাদের খুবই সহজে ওই সময়টা কেটে যাবে? আরশের নিচে যারা থাকবে তাদের, না কাদের? দেখুন, কিয়ামতের ময়দানে যে অনেক দীর্ঘ সময় আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, এটাও এক ধরনের আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা বা আযাব আমরা বলতে পারি। যারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হবেন, যারা জান্নাতি হবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিবেন না। তাদের তো সুখ আল্লাহ তাআলা আলমে বারজাখ থেকে, কবর জগৎ থেকেই শুরু করবেন। অতএব এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে 50,000 বছর সূর্যের খুব কাছাকাছি অবস্থানে রেখে কষ্ট দিবেন, ব্যাপারটি এরকম না। হাদিসের ভাষ্যগুলো খেয়াল করলে বোঝা যায় যে যারা আরশের নিচে ছায়া পাবেন, যারা আল্লাহর প্রিয় পাত্র হবেন, সেই মানুষগুলো এই কষ্ট থেকে দূরে থাকবেন। তারা এই কষ্টগুলো পোহাবেন না এবং ভোগ করবেন না। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ রহমতের ছায়াতলে রাখবেন। যাদের বিভিন্ন বিষয়ে ভয় বেশি, ভয়ের ব্যাপারে ইসলামের নির্দেশনা কি? ভীতুদের ব্যাপারে নির্দেশনা কি ইসলামের? ইসলাম চায় একজন ইমানদার সাহসী হবেন, ভীতু হবেন না। আর এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ অলসতা থেকে আমি আপনার কাছে পানাহ চাই, ওয়াল জুবুন, এবং ভীরুতা থেকে আপনার কাছে পানাহ চাই। এই জুবন শব্দের অর্থই হলো ভীরু হওয়া, ভীতু হওয়া। এটা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন। বাকি সৃষ্টিগতভাবে কারো হার্ট দুর্বল, কেউ খুব বেশি আবেগপ্রবণ হওয়ার কারণে খুব অল্পতেই তিনি প্রভাবিত হয়ে পড়েন, সেটা ইতিবাচক হোক বা নেতিবাচক হোক, সেটা ভয়ে হোক কিংবা ভালোবাসায় কাতর হয়ে হোক, এটা মানুষের ন্যাচারাল একটি বিষয়, সেটি ভিন্ন বিষয়। কিন্তু ইমানদার সবসময় চেষ্টা করবেন নিজের ভিতরে সাহস যোগাবার জন্য, ভীরু হবেন না। কারণ যার অভিভাবক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাপোর্ট দিচ্ছেন, আল্লাহ তাআলার রহমতে যিনি আছেন, তিনি তো একটা বড় ধরনের মনোবল পাবেন। তার চারপাশে তো ফেরেশতারাও আছেন। ফেরেশতারা আছেন। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে কিন্তু চমৎকারভাবে বলেছেন যে আল্লাহ তাআলা ইমানদারদের অভিভাবক, ওয়াল কাফিরিনা লা মাওলা লাহুম, যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের তো অভিভাবক নেই, কারণ তাদের তো কোনো আশ্রয়ের কেন্দ্র নাই। অতএব আপনার যেখানে আশ্রয়ের কেন্দ্র আছে, আশ্রয় নেওয়ার মতো সত্তা আছেন, সেখানে ইমানদারের মধ্যে শক্তি সঞ্চারিত হবে। তাছাড়া ভয়টা আমাদের মধ্যে খুব বেশি গ্রাস করে কখন? যখন আমাদের ভরসার জায়গাটা খুব দুর্বল হয়, তখনই তো ভয়টা কাজ করে। কিন্তু আপনি যখন আল্লাহর প্রতি ভরসা রাখবেন, তাওয়াক্কুল করবেন, আল্লাহ দেখছেন, তিনি দেখভাল করবেন, মন্দ হলেও সেখানে ভালো কিছু থাকবে আপনার জন্য, এই বিষয়গুলো যখন বিবেচনায় আনবেন, তখন ইনশাআল্লাহ ভয় কম কাজ করবে আপনার মধ্যে। যার তাওহীদ যত শক্তিশালী থাকে, তার ভিতরে ভয়টা তত কম থাকে তুলনামূলকভাবে। তবে আগেই বলেছি যে ন্যাচারালি কিছু মানুষ একটু ভয় বেশি পান, অল্পতে প্রভাবিত হয়ে পড়েন, সেটা একান্ত তার নেচার, প্রাকৃতিকগত বিষয়। অতএব সেটি আমাদের আলোচনার বাইরে। সচরাচর কিছুতে ভেঙে পড়া, অল্পতে সৎসাহস যেটা, সেটাও হারিয়ে ফেলা, এটি কিন্তু দোষণীয় একজন ইমানদারের জন্য। সেজন্য সাহস যোগাবার চেষ্টা করা উচিত। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, কিয়ামতের দিন যারা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন, তাদের কি তাদের গুনাহের জন্য ওই দিন কোনো ঘাম হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া থাকলে তো আর ঘাম হওয়ার কথা নয়। কারণ আল্লাহ আরশের নিচে ছায়া থাকার মানেই হলো ভিআইপি হিসাবে তিনি জায়গা পাচ্ছেন, তিনি ক্ষমা পেয়ে গেছেন। তিনি ক্ষমা পেয়ে গেছেন, আল্লাহর রহমতের ছায়া তুলে গেছেন। আর ছায়া মানে কি? ছায়া মানেই তো হলো যেখানে ঘাম ঝরবে না, সেজন্যই তো ছায়া। আর সে ছায়া তো সাধারণ ছায়া নয়, যেখানে আল্লাহর আরশের ছায়া। দুনিয়ার ছায়া থাকলে যদি ঘাম না ঝরে, তাহলে আল্লাহর আরশের নিচে ছায়া থাকলে কিভাবে ঘাম ঝরবে? এখানে হাদিসের ভাষ্যটা হলো সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, সেদিন আরশের ছায়ায় জায়গা পাবেন। এখানে আরশের ছায়ায় জায়গা পাওয়া বলতে আল্লাহর রহমতে প্রবেশ করা। অতএব তিনি কেন ঘাম ঝরাবেন? তার ঘাম ঝরবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনার তো চিঠিতে অনেক প্রশ্ন, আমরা বোধহয় অনেকদিন আপনার প্রশ্নের জবাব দিতে হবে। আমরা ক্রমান্বয়ে সেই চেষ্টাই চালিয়ে যাব। প্রিয় দর্শক, আরও একটি চিঠি, এটি পাঠিয়েছেন নাজনীন, রংপুর থেকে। লিখেছেন, মাগরিব নামাজের আধা ঘন্টা আগে যদি সন্ধ্যার জিকিরগুলো করি, তাহলে কি ঠিক হবে? মাগরিবের নামাজের আগে আমরা যদি সন্ধ্যার জিকিরগুলো করি, সেগুলো সম্পূর্ণ ঠিক হবে, বরং আরও আগে থেকে আমরা করতে পারি। কোরআনে কারিমের যে ভাষ্য সকাল এবং সন্ধ্যার জিকিরের ব্যাপারে, সেগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে মূলত দিনের শেষ অংশকে সন্ধ্যা বলে অভিহিত করা হয়েছে। যেমন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার, বুকরাতা ওয়া আসিলা, এই শব্দগুলোর যে শব্দগত বিশ্লেষণ, সেটা করলে
দেখা যায় যে আমরা বিকেলের অংশে সন্ধ্যার দোয়াগুলো পড়বো। অনেক ওলামা ইকরাম তো বলেছেন সূর্য অস্ত যাওয়ার আগে আগে পড়াটাই উত্তম, যদিও সূর্য অস্ত যাওয়ার পরেও পড়া যাবে, কোনো অসুবিধা নেই। এই জন্য নির্দিষ্ট করে যেটি আপনি জানতে চেয়েছেন যে মাগরিবের আধা ঘন্টা আগে পড়তে পারবেন কিনা, সেটি পারবেন। বরং সন্ধ্যার একটা দোয়া আছে বিশেষ করে, এই দোয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার 100 বার করে পাঠ করা। এই দোয়া তো লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এটা 100 বার পাঠ করার বিষয়টি তো মাগরিবের আগেই করতে হবে আপনাকে, আর অন্যগুলো সামগ্রিকভাবে মাগরিবের আগে আপনি পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম সময় সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, রমজানের বাকি রোজা রাখার নিয়ত কিভাবে করতে হয়? রমজানের যে ফরজ রোজা যেগুলো কাজা হয়ে গেছে সেগুলো আমরা পরবর্তী যখন রাখবো সেগুলোর নিয়ত রাত থেকে আমরা করব। নফল রোজার মতো না যে আমি সকালে উঠে ঘুম থেকে নিয়ত করে ফেললাম, বরং আপনি শোয়ার সময় নিয়ত থাকবে, কিংবা আপনি সাহরি খাবেন, সাহরি খাওয়ার মাধ্যমে তো নিয়ত হয়ে গেল যে আপনি রোজা রাখছেন, তখন আপনাকে এটি কাজা রোজা হিসেবে রাখছেন সেটি নিশ্চিত করতে হবে। এমন যদি হয় যে দিনের কিছু অংশ চলে গেলো, এখন নিয়ত করে আপনি কাজা রাখছেন, অথবা নফল রোজা রাখছেন এখন নিয়ত চেঞ্জ করে কাজা নিয়ত করেন, এভাবে হবে না। বরং কাজা রোজার নিয়ত রাত থেকে করতে হবে, এবং বছরের নিষিদ্ধ যে সময়গুলো, ঈদুল আজহার পরে 3 দিন, ঈদুল আজহার দিন এবং ঈদুল ফিতরের দিন, এই দিনগুলো ছাড়া যে কোনো দিন আপনি আপনার কাজা রোজা রাখতে পারবেন। লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজে দোয়া কুনুত ছাড়া যে দোয়াগুলো করতেন সেগুলো কি, বললে উপকৃত হব। দোয়ায়ে কুনুত ছাড়া যে দোয়া পড়তেন, এই প্রশ্নটি আপনি হয়তো এই জায়গা থেকে করেছেন যে দোয়ায়ে কুনুত একটি, আর বাকি যেগুলো করতেন সেগুলো দোয়ায়ে কুনুত নয়। সেজন্য আপনি জানতে চেয়েছেন দোয়ায়ে কুনুত ছাড়া আর কি দোয়া পড়েছেন। আমরা যদি এখানে একটু ছোট্ট কারেকশন দেই তাহলে বিষয়টি এরকম দাঁড়াবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায়ে কুনুত হিসাবে কি দোয়া পড়েছেন, তার মানে যা পড়েছেন সবগুলোই দোয়া কুনুত হিসাবে গণ্য হবে। তো সেক্ষেত্রে আমরা আপনাকে বলতে পারি, আমরা আমাদের দেশের সচরাচর যেটি পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এই দোয়া এখনও যেটি সচরাচর আমরা পড়ে থাকি, এটি হাদিস দ্বারা বর্ণিত আছে। এর বাইরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিতরের কুনুতে পাঠ করার জন্য নির্দেশ করেছেন। আবু দাউদ সহ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া কিনি শাররা মা কাদাইত ওয়া বারিক লি ফি মা আতাইত তাবারাকতা রব্বানা ওয়া তাআলা। এই দোয়া পাঠ করারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবিত আছে ভিতরের মধ্যে দোয়া কুনুত হিসাবে। আরও বিভিন্ন দোয়া কুনুত আসলে নির্দিষ্ট একটা দোয়াই পাঠ করবে এমন নয়, এখানে অনেকগুলো দোয়া আপনি চাইলে পাঠ করতে পারেন। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। আরও লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া ফজর ও মাগরিবের ফরজ সালাতের পর কয়বার পড়তে হয়, আর সারাদিনে 100 বার কখন পড়তে হয়? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা আমরা 100 বার 10 বার পাঠ করব সকাল সন্ধ্যায়, আর দিনের যে কোনো সময় পাঠ করার ব্যাপারে এই দোয়া আসলে বিভিন্ন সংখ্যায় পাঠ করতে হয়। 5 ওয়াক্ত সালাতের পরে একবার, আপনি সকাল সন্ধ্যা 10 বার করে, আর দিনের যে কোনো সময় মিলিয়ে আপনি মোট 100 বার পাঠ করলে সেটার জন্য আলাদা ফজিলত এবং মর্যাদার কথা আছে। তাহলে 3টা ফরম্যাট আমরা পাচ্ছি দোয়ার, 5 ওয়াক্ত সালাতের পর এবং সকাল সন্ধ্যায় এবং পুরো দিনের মধ্যে যে কোনো সময় আমরা পাঠ করতে পারি। আরও লিখেছেন, আজান ও একামতের মাঝে দোয়া কবুল হয়, সেটা কি জামাতের নামাজ না নিজেরা বাসায় নামাজ পড়ি তাতে? আমি ওয়াক্ত হলে নামাজ পড়ি, আমাদের এখানে তো অনেক দেরিতে আজান হয়, তাহলে কি আমি আজান হলে তারপর নামাজ পড়ব? মহিলা। আচ্ছা, আজান এবং একামতের মধ্যবর্তী সময়গুলোতে দোয়া কবুল হয়। এখন মসজিদে একামত কোন সময় হয় আপনি তো জানেন না, বিধায় আপনি আজানের পর থেকে আপনি দোয়া করবেন। এখানে ওয়াক্ত হওয়ার সাথে কিন্তু বিষয়টি সম্পৃক্ত নয়। আপনি সালাত আদায় করবেন প্রথম ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে, মানে যথাসম্ভব তাড়াতাড়ি পড়বেন, সেটি ভিন্ন বিষয়। কিন্তু আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে যে দোয়া কবুল হয় বলা হয়েছে, এখানে আপনি ধরুন জোহরের ওয়াক্ত 12:30 হয়ে গেল, আপনি তখন থেকে দোয়া করলেন, দোয়া তো আপনি করতেই পারেন, কিন্তু এখানে দোয়া কবুল হওয়ার যে সময় বলা হয়েছে সেটা কিন্তু আজানের সাথে শর্তযুক্ত। অতএব আজান হয়ে গেল, আপনার মহল্লার মসজিদে আজান হয়ে গেল, তারপর থেকে আপনি দোয়া শুরু করবেন। এবং সম্ভাব্য যে একামতের সময় আছে, ধরুন 1:15 সালাত হয়, আজান হলো 1:45, তাহলে 1:45 আজান হওয়ার পর থেকে আপনি দোয়া শুরু করবেন। জি, দীর্ঘ একটা সময়, এই সময় তো আপনি দোয়া করবেন। এর সাথে আপনার সালাতের কোনো সম্পর্ক নেই। আপনি এমনও হতে পারে যে জোহর সালাত পড়ে ফেলেছেন, কিন্তু আজান হয়েছে, এখন একামত হয় নাই, তাহলে এটা আপনি দোয়া করতে পারেন। শর্ত হলো আজান হওয়া, আজান এবং একামতের মধ্যবর্তী সময় হয়, এটা হলো মূল বিষয়। প্রিয় দর্শক, আশা করি আপনি বিষয়টি উপলব্ধি করেছেন। আরও লিখেছেন, তাহাজ্জুদের সালাত কি ঘরের হালকা আলোতে পড়তে হয়
না অন্ধকার ঘরে পড়তে হয়? তাহাজ্জুদের সালাতের ব্যাপারে আমাদের অনেকেরই ধারণা যে আসলে এটি অন্ধকার করে পড়তে হয় এবং আলো নিভিয়ে বোধহয় আমরা তাহাজ্জুদের সালাত পাঠ আদায় করতে হয়। এটি মূলত আমাদের একটা ধারণা। এই ধারণার আসলে কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই। তাহাজ্জুদের সালাত আমরা রাতের আলোতেও পড়তে পারি, আবার অন্ধকারেও পড়তে পারি, আলো আধারিতও পড়তে পারি। হ্যাঁ, কিছু লোক আছেন যারা সালাতে মনোযোগের জন্য একটু আলো আধারি হলে, বিশেষ করে ঘুম থেকে উঠলাম, রাতের গভীর ঘুম ছিল, সেখান থেকে ভেঙে উঠলাম, লাইট থাকলে, আলো থাকলে একটু ব্যাঘাত সৃষ্টি হয় মনোযোগে বা একটু বিরক্তি বোধ হয়। তো সেই ক্ষেত্রে আপনি একটু ডিম লাইট জ্বালিয়ে রাখলেন বা লাইট একটু কমিয়ে দিলেন, এভাবে আপনি সালাত আদায় করতে পারেন। কিন্তু পরিপূর্ণ অন্ধকার করে সালাত আদায় করার ব্যাপারে বরং নিরুৎসাহিত করা আছে। আমরা সেটি করব না। বাকি আলোতে পড়বেন না আধারে পড়বেন, এটা একান্তই আপনার বিষয়। শরীয়তের ক্ষেত্রে আপনাকে কোনো বাধ্যবাধকতা দেয়নি। সবশেষে আপনি লিখেছেন, আমি যদি মাঝে মাঝে ফজরে সুন্নত নামাজ অন্য কোনো সূরা দিয়ে পড়ি তাহলে কি সঠিক হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নত নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুন, কুল হুয়াল কাফিরুন আদা পড়তেন এবং দ্বিতীয় রাকাতে সূরা কুল হুয়াল্লাহ বা সূরা ইখলাস যেটাকে আমরা পড়ি, এই সূরা তিনি পড়তেন। অতএব সচরাচর এভাবে এই নিয়মটা, এই সুন্নাহটা মেনে চলাটাই ভালো। তবে মাঝে মধ্যে ছাড়াতে কোনো দোষের কিছু নাই, বরং সুন্নাহ মানেই হলো যেটি মাঝে মধ্যে ছাড়া যায়, ওয়াজিব এবং ফরজ নয়। সুন্নাহ এর মানেই হলো এটি যে আপনি মাঝে মধ্যে ছাড়তে পারেন। অতএব মাঝে মধ্যে ছাড়লে ইনশাআল্লাহ আপনার কোনো অসুবিধা হবে না এবং সুন্নাহর খেলাপ করছেন সেটিও বলা হবে না ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbb.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। নামাজ সম্পর্কে আমরা অনেক প্রশ্ন পেলাম, তাহাজ্জুদ সালাত সম্পর্কেও আমরা প্রশ্ন পেলাম, আলো অন্ধকার নিয়েও প্রশ্ন পেলাম। আসলে সালাতেকে ঘিরে অনেক বিষয় আছে, আমরা যতই জানবো ততই আলোকিত হব। আসুন আমরা সালাতকে আরও সুন্দর করে পড়ার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার